হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে ডাইলের পাকোড়া বা পেঁয়াজু, পেঁয়াজুও বলতে পারেন। আজকে একটু পেঁয়াজু বানাবো আমার মতন করে। পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু বানাবো। যে এই পুদিনা পাতা হচ্ছে আমার গাছের। পুরা রমজান মাস খাওয়ার পরে পুদিনা পাতাগুলো বেশি একটা বড় হয়নি, তাই নিয়ে আসলাম, ছোট ছোটই নিয়ে আসলাম। একটু বেশি করে দিব পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু বানাবো। দেখতে থাকেন। এই পুদিনা পাতা দিয়া পেঁয়াজু খুবই মজা লাগে, খুবই ভাল লাগে এভাবে খেতে। অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, রসুন বাটা দিব। আপনারা ইচ্ছা করলে কুচি করে দিতে পারেন, কুচি করে দেওয়া যাবে। আমি একটু বাটা দিয়ে দিলাম, রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি দিব। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মাইকা নিব। আমি পুদিনা পাতাগুলো কুচি কুচি করে দিইনি, এভাবে মাখার মধ্যে একটু সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, ভাল লাগবে। এভাবে কুচি করে দিইনি। পুদিনা পাতার এত সুন্দর একটা সেন্ট, ঘরের মধ্যে রাখলেই পুরো ঘর গন্ধ হয়ে যায়, এত ভালো পুদিনা পাতাগুলা। আমরা কখনো আসলে পুদিনা পাতা কিনে খাওয়া হয় না। প্রায় 10-12 বছর ধরে আমাদের নিজেদের টপে লাগানো গাছেরই পুদিনা পাতা খাওয়া হয়। আমরা পুরা রোজার মাস নিজেদের গাছের পুদিনা পাতাই খাওয়া হয়। রোজার মাস তো আমাদের বাসায় পুদিনা পাতা ছাড়া চলেই না। আমরা সবসময় এইভাবে খাওয়া হয়, বাদ দিয়েও আমরা এইভাবে খাওয়া হয়। পাকোড়া হিসেবেও খাওয়া হয়, বাদ দিয়েও খাওয়া হয়। খুবই মজা লাগে এইভাবে খেতে। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, আমার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প অল্প করে। এভাবে বাঁচতে থাকবো, হইলে পরে উল্টে দিব। এভাবে সবগুলা উপাস উপাস করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, এখন উল্টাইয়া দিব। আমার পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। পেঁয়াজু পাকোড়াও বলতে পারেন, কিন্তু আমরা বেশিরভাগ পেঁয়াজুই বলি। এভাবে অল্প অল্প করে সবগুলো দিয়ে ভেজে নিব।
হুম। আমার পেঁয়াজু বানানো কমপ্লিট। দেখতে কতটা মুসমুসে দেখা যাচ্ছে দেখেন, অনেক মজা। এইভাবে আপনি পান্তা ভাত দিয়েও খেতে পারেন, গরম ভাত দিয়েও খেতে পারেন, এমনিও তো খাওয়া যাবেই। দারুণ এইভাবে খেতে। আপনার গরমের মধ্যে পান্তা ভাত দিয়ে পেঁয়াজু দিয়ে খেলে আপনার মুখের রুচিটা ফিরে আসবে যদি পুদিনা পাতা দিয়ে এইভাবে বানান। খুবই দারুণ এইভাবে খেতে। আমি তো গরমের সিজনে প্রায়ই এইভাবে বানাইয়া থাকি।